করেছে চন্দ্রশশী দেবী। মায়ের রান্না হয়ে গেল, ভক্তদেরও প্রস্তুতি হয়ে গেল। চলো বাবা, নিতাই গৌরীর এবার সেবা দেওয়া হবে। আজকের মা চন্দ্রশশী দেবী বিভিন্ন ধরনের রান্না করে আজ মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। যা যা নিতাই গৌরাঙ্গ খেতে ভালোবাসে, থোড়, মোচা, কলা, কলা গাছে সবই গৌরহরির খুব ভালো লাগতো। হ্যাঁ, থোড় খেতেও ভালোবাসতো, মোচার তরকারি, মোচার ঘন্ট, কলার তরকারি, হ্যাঁ, তারপরে কচুর শাক, এইসব নানান ধরনের তরি তরকারি মহাপ্রভু খুব ভালোবাসতেন। সব রান্না করেছে, একেবারে পাই সব সুন্দর করে করে রান্না করে আজকের ডালা সাজিয়ে বসেছে। আজ আমার মা আয়। মন্দিরের দরজা বন্ধ হলো। মায়েরা বাইরে ভক্তরা সব খোল করতাল নিয়ে আজকের ভোগারতির গান গাইছে দুপুর বেলায়। চলো গো, মা ভেতরে সেবা দিচ্ছে নিতাই গৌরকে, আমরা একটু ভোগারতির গান টান করি, তবেই তো ভালো লাগবে। আজকের বাইরে সকল ভক্তরা ওই খোল করতাল নিয়ে আজকের ভোগারতির গান গাইছে। বাবা ভজপতি উলুধ্বনি হরিধ্বনি শ্রী গৌরে হরি ভজপতি শ্রী গৌরে হরি শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী ভগদীন দয়াময় হিতকারী ভজপতি দুধা উলুধ্বনি বলিরা শ্রী গৌরে হরি ভজপতি শ্রী গৌরে হরি। এই কীর্তনটা বাইরে চলছে, মন্দিরের নাট মন্দিরে আটচালার মধ্যে চলছে। আর দরজা বন্ধ করে চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে কাছে ডাকছে, খোকা আয়, তোরা বললি না আমার হাতে খাবি, আয় আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কাছে আয়, আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কাছে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে মা নিতাই গৌর, আয় বাবা আয়। আমাদের জন্য রান্না করেছো মা? করেছি তো, এই দেখ না কত সুন্দর সুন্দর রান্না করেছি, যা খেতে চেয়েছিস। আমাদের জন্য পায়েস করেছো মা? হ্যাঁ পায়েস করেছি বাবা, করেছি। আয় আয় আয়, কোলে বস। এক কোলে বসলো নিতাই, এক কোলে বসলো গৌর, নিজের হাতে করে ভাত অন্ন তরকারি মাখিয়ে নিতাই গৌরের গালে মুখে দিচ্ছে। এমন স্নেহ, এমন ভালোবাসা যে নিতাই গৌর পর্যন্ত সন্তান হয়ে গেছে তাদের কোলে। আয় না রে বাপ নিতাই গো, মায়ের
কোলে তোদের লাগি ওরে নিতাই গৌর তোদের লাগি কতই প্রসাদ রেখেছি সাজা মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গো মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গো মায়ের কোলে আবার এদিকে বাইরে ভজপতি শ্রী গৌর হরি ভজপতি শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী দীন দয়াময় হিতকারী ভজপতি ধারণ শ্রী গৌর হরি ভজপতি আহা এসো এসো মহাপ্রভু করি নিবেদন এসো এসো প্রভু করি নিবেদন এসো এসো মহাপ্রভু করি নিবেদন এসো এসো প্রভু করি নিবেদন ভোগ মন্দিরে আসি করহ মন ভজপতি উদাহরণ শ্রী গৌর হরি ভজপতি শ্রী গৌর হরি আয় না রে বাপ নিতাই গৌর। দুদিকে দুটো রস প্রকাশ হচ্ছে বুঝতে পারছেন বাইরে দাস্য শান্ত রস ভেতরে বাৎসল্য রস মন্দিরের ভেতরে চন্দ্রশশী দেবী কোলে করে বসিয়ে নিতাই গৌরকে সেবা দিচ্ছেন সেটা বাৎসল্য রস আর ভক্তরা বাইরে দাঁড়িয়ে উদ্দাম নৃত্য করে নিতাই গৌরের ভোগারতির গান গাইছে সেটা শান্ত দাস্য রস ওমা ওমা বললে যে পায়েস করেছো পায়েস কই এই তো বাবা পায়েস স্নেহের পায়েস দেব তোদের হরি বল স্নেহের পায়েস দেব তোদের তাতে মমতার মধু মিশায়ে স্নেহের পায়েস দেব তোদের তাতে মমতার মধু মিশায়ে আয় না রে বাপ মামা বলে ওরে আমার কোলে আয়, আয়, মায়ের কোলে নিতাই রে গৌর রে নিতাই নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর রে আমার নিতাই রে গৌর
খাচ্ছিস না যে? এই নিতাই, এই গৌর, কি হয়েছে? খাবো না। ওমা, কি হলো? খেতে খেতে আবার মুখটা গম্ভীর হয়ে গেল কেন? কি হয়েছে? রান্না ভালো হয়নি? ভালো হয়েছে রান্না। তো ভালো হয়েছে রান্না, খাচ্ছিস না কেন? পায়েসটা মিষ্টি কম হয়েছে নাকি? মিষ্টি সব ঠিক হয়েছে, খাবো না বললাম না? ও মা, ওই আবার কি হলো? মুখটা এরকম বাজার করে বসে আছিস, কি হয়েছে? কিছু বল আমায়। দুষ্টু সন্তান ভালো করেই জানে আবদার কখন করতে হয়। হরি বল বাবা। কারো যদি চারটে ছেলে থাকে, হ্যাঁ, কারো যদি চারটে ছেলে থাকে, হ্যাঁ, কারো যদি চারটে ছেলে থাকে, সন্তান যদি দুষ্টু হয়, জানে মার কাছে কখন আবদার করতে হবে। বাবা, আর এখনকার ছেলেগুলো তো বলতেই হবে না, সাংঘাতিক সাংঘাতিক। তো নিতাই গৌর বসে বসে আজকের হঠাৎ করে খেতে খেতে মুখ বন্ধ করে মুখ বেজার করে বসে আছে। তার মায়ের তো চিন্তা হবে। তা মায়েরা যখন সন্তানকে খাওয়াতে বসবে, সন্তান জানে যে আমি এই সময় যদি আবদারটা করি, তাহলে আমাকে খাওয়াতে গিয়ে মা সেই আবদার আমার পূরণ করবে। এই সময় বদমাইশি করে আবদারটা করা ভালো। তা পায়েস খেতে খেতে হঠাৎ করে মুখটা ফিরিয়ে নিয়ে নিতাই গৌর বসে আছে, খাবো না। কি হয়েছে? খাবি না কেন? আমরা খেতে পারি মা, আমাদেরকে একটা কথা দিতে হবে। কি কথা দিব বল? আজকে যেমন কোলে করে বসিয়ে খাওয়ালে, কালকেও তেমন কোলে করে বসিয়ে আমাদের খাওয়াবে তো? ও, এই কথা। তো খাওয়াবো না কেন? কালকেও খাওয়াবো বাবা, যতদিন পারবি আমার কোলে বসে খাবে। নিশ্চয়ই কথা দিচ্ছ তো মা? হ্যাঁ, কথা দিলাম, কথাই দিলাম। বেশ বেশ, কথা ও দাদা, কথা দিয়েছে মা, তাহলে পায়েসটা খেয়েই নি বলো? হ্যাঁ হ্যাঁ, খেনে 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 বাবা, খেনে। তোদের জন্য রান্না করেছি, পায়েসটা খাবি না? স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। আয় না রে বাপ মামা বলে, তোরা মায়ের কোলে মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়। নিতাই গৌর, হরি বল হরি বল। আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে বলো মায়েরা, এবার উত্তর তোমরা দাও। কবে এই রকম ভগবানকে কোলে বসিয়ে মুখে তুলে কিছু খাইয়েছো? খাইয়েছো? পেরেছো? মা হবে কি করে? বলে বাবা, চন্দ্র শশী দেবীর ভাগ্য কি আর আমাদের হবে যে নিতাই গৌর আমার কোলে বসবে? বসবে গো মা, কেন বসবে না? ওই যে বললাম, ডাকার মতো ডাকতে পারলে সে কোলে এসে ঠিক ধরা দেয়। সেদিনের মতো পাট চুকলো, পরের দিন আবার চন্দ্র শশী দেবী ভিক্ষা করতে গেছে, আবার রান্না করতে বসেছে, আবার ভোগ রন্ধন করেছে, আবার সেবা দিচ্ছে নিতাই গৌরকে। হ্যাঁ, আবার সেবা করছে নিতাই গৌরকে। ভেতরে বসে বসে বাৎসল্যের ভাব, আর বাইরে ভক্তদের সেই দাস্যরসের শঙ্খরসের ভাব। বামে প্রিয় গদাধর, আর দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। মধ্য
আসনে বসলেন চৈতন্য গোসাই ভজপতি ধারণ শ্রী গৌর হরি ভজপতি দুদারণ শ্রী গৌর হরি। আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয় আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে ও মায়েরা, আবারও আজকে খেতে খেতে নিতাই গৌরের মুখ রাগ। আবার কি হয়েছে বাবা বলো মা? আবারও কালকে কোলে বসিয়ে খাওয়াবে? হ্যাঁ বাবা খাওয়াবো। ও মায়েরা, জমিদার গিন্নি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস হয়ে গেল। সবাই কি আর নিতাই গৌরকে চন্দ্রশশী দেবীর মতো ভালোবাসবে? পাড়ার লোকেরা 1 দিন দেবে, 2 দিন দেবে, 3 দিন দেবে, 4 দিনের মাথায় যখন ভিক্ষা করতে যাবে তখন আবার একটু ভুরুটা কুঁচকে যাবে। এই আবার যেন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ও মশাই, হ্যাঁ শোনো শোনো, কি খবর বল তো? আরে জমিদার গিন্নি বলে কথা, রোজ রোজ প্রত্যেক দিন আমাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে আসে। একে তো 2 বছরের খাজনা আমরা দিতে পারিনি, তা 3 বছরের খাজনা মুকুব করে দিচ্ছে, তার জন্য আমরা ধন্যবাদ। তা রোজ রোজ যদি দুপুরবেলায় সেরকম করে ভিক্ষে চেয়ে নিই যে আমরা কত দেবো? হে, আমরা কি জমিদার মানুষ? রোজ এসে ফের আসছে আজকে, দেখো হ্যাঁ? আজকে গরিব ফের মানুষ ভিক্ষা কত করতে সেবা পারো। করো শুনি, তেল মশলা ঝাল দেওয়া যায়? আরে ব্যবসা খাটিয়ে বসেছে। ঢং দেখে আর বাঁচি নে। মন্দিরের নিতাই গৌর আর মা বলে কাউকে ডাকতে পারলো না, একবারে গিন্নি মাকে জমিদারি পয়সায় খাওয়া না। আমাদের ভিক্ষা করছে কেন? ও মায়েরা, সাধারণ লোক কি আর ভক্তি বুঝবে? ভিক্ষা করে কেন যে খাওয়াচ্ছে সেটা তো বলরাম বাবাজি জানে আর চন্দ্রশশী দেবী জানে। যারা ভক্ত তারা জানে, সাধারণ মানুষ বুঝবে? সাধারণ মানুষ বুঝবে জমিদার কিনে নিজের পয়সা কিনে খাওয়াক না, আমাদের কাছে ভিক্ষা করছে কেন? সাধারণ লোক এই বুঝবে, এই রকম বুঝবে। শোনো শোনো, এই যে ও মায়েরা, শোনো শোনো, আসল কথা অন্য গো, আসল কথা অন্য জায়গা। আচ্ছা, আসল কথা আছে আবার। হ্যাঁ, জানে ঠিক। তোমাদের বলি, তোমাকে বলি, 5 কান করে বেরিও না। না না, কাউকে বলবো না। তোমার আবার এইখানে ওখানে কথা গাবিয়ে বাড়ানোর অভ্যেস আছে। হ্যাঁ, বলবে না। তা বলবো না। ও মায়েরা, তোমরাও শুনে না। এই যে সদ্য সদ্য বিধবা আর বলরাম বাবাজি, বেশি বয়স টয়স তো নয়, বুঝে নাও। বাইরে গুরু গুরু, হ্যাঁ বাইরে গুরু হ্যাঁ, বাইরে গুরু গুরু, ভেতরে সব উল্টো পাল্টা। হ্যাঁ, ওসব উল্টো পাল্টা নয়। হ্যাঁ, এইরকম বদনাম আজ পাড়ার মধ্যে রটে গেল যে বলরাম বাবাজির সঙ্গে চন্দ্রশশী দেবীর অবৈধ সম্পর্ক। যেই এমন কথা বলে যায় চন্দ্রশশী দেবী, আছা রেখে পড়ল গৌরাঙ্গের চরণে নিদান। এই কথাও আজ আমার শুনতে হলো। বলরাম বাবাজিকে আমি গুরু বলে মানি, সে আমার গুরু, তার চরণে আমি দীক্ষা নিয়েছি। আজ তোদের সেবা করতে গিয়ে আজ আমার গুরুর নামে বদনাম শুনতে হচ্ছে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য পরিমাণ। গুরু নিন্দুকের মুখ কহু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না জানি।
চন্দ্র শশী দেবী দেখছেন নিতাই গৌরের ওই মূর্তির চোখের কোণ থেকে বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে। নিতাই, কাঁদছিস বাবা? ওরে গৌর, কাঁদছিস বাবা? মা, আমার মায়ের নামে যারা বদনাম দিচ্ছে, যে গ্রামের মুখের ঢিপির মধ্যে এতদিন বন্ধ ছিলাম, কল্যাণ করতে তাদের গ্রামে আমি এসেছিলাম। আর সেই গ্রামে আমার মা যে কোলে বসে আমাদের দুবেলা সেবা দিচ্ছে, তার বদনাম। মা, আজকে আমি এই গ্রামবাসীর সবাইকে একই মা, মুখ চেপে ধরলে কেন? মায়ের বদনাম সহ্য করতে পারিসনি বাবা? অভিশাপ দিতে যাচ্ছিস? অভিশাপ দেওয়া তো তোদের কাজ নয়। তোরা তো অভিশাপ কাউকে দিসনি করে দিন বাবা। অনিতাই, জগাই মাধাই তো তোর কপাল ফাটিয়ে দিয়েছিল, তবুও তো তুই বলেছিলিস মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এত যদি অত্যাচারের পরেও তার অভিশাপ না দিস, আজকের অভিশাপ দিতে যাচ্ছিস? অভিশাপ দিস না বাবা। বেশ মা, অভিশাপ দেব না, অভিশাপ দেব না, কিন্তু এই গ্রামেও আমরা আর থাকব না। যে গ্রাম আমার মায়ের নামে বদনাম রটিয়েছে, সেই গ্রামে আমরা আর থাকবো না। থাকবি না? মা, তো কোথায় যাবি? মা, কোলে করে যখন সন্তান রূপে তুলে নিয়েছ, আমাদেরকে কোলে করে আমাদের আগের জন্মের বাড়িতে নিয়ে চলো মা। আমরা বৃন্দাবনে যাব। আমাদেরকে কোলে করে নিয়ে বৃন্দাবনে চলো। বৃন্দাবন যাবি? হ্যাঁ মা, বৃন্দাবন যাব। আজ চন্দ্র শশী দেবীর কোলে উঠে নিতাই গৌর চলেছে আজ বৃন্দাবনে, নিজের পূর্বের জন্মের বাড়িতে। মা মা বলে আজ তাদের কোলে উঠে চন্দ্র শশী দেবীর মা বলে ডেকে চলল নিতাই গৌর বৃন্দাবনে। গোঠের রাখা বলে দে রে। কি শুনবেন নাকি? গাইব নাকি? কোথায় রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন। গোটে রাখাল বলে রে কোথায় বৃন্দাবন, রাখালে রাজা গোপাল খেলিও দুঃখ, কোথায় বৃন্দাবন। বলে দে 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 বলে দে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে
দোলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন? গোপীর রাখাল বলে দেবে কোথায় বৃন্দাবন? জয় গৌর হরিবল হরিবল। এত সুন্দর গান কে লিখেছে বলুন দেখি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এ কথা কার লেখা বাবা? আপনাদের জেলার কথা, চণ্ডীদাসের কথা, নানুরের কথা। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হও গো, একটু মানুষ হও। জগতে এখন মানুষের বড় অভাব। ইঞ্জিনিয়ার অনেক পাবেন, ডাক্তার অনেক পাবেন, মাস্টার অনেক পাবেন, রাজনীতি অনেক পাবেন, লেকচারার অনেক পাবেন, মানুষ বড় কম পাবেন। এখন আমরা মানুষ হতে চাই না, আমরা শুধু জীবনের কেরিয়ার করতে চাই, মানুষ হতে চাই না। নজরুল ইসলাম হচ্ছে সেই মানুষ, জাত ধর্ম বর্ণ নাম সব ত্যাগ করে ভগবানের চরণে গান লিখেছে, ভগবানের চরণে সঁপে দিয়েছে নিজেকে। কৃষ্ণ নামে কৃষ্ণ নামের রে তমাল বনে আজ কানুর নুপুর শোনা যায় গো, নুপুর শোনা যায়। ধাসারে গা 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 গা, ধাসারে গা 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 গা, গাপা গাপা দানি 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 দা পদ পগা গাপা গা গাপা সা নি ধা দা দা নি রে নি ধা নি দা প গাপা গা 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 রে গা সা গা রে গা রে সা। এই গান আস্তে আস্তে, এই যে গানের মতো গান। এই গানটার দেখুন কথা যেমন, সুর তেমন। এই গানের সুর করেছে, এই সুরটা করেছিলেন দুর্গা সেন বলে একজন ভদ্রলোক, একজন সঙ্গীতজ্ঞ। দুর্গা সেন নাম জেনে রাখবেন। আপনাদের কি যাত্রা হতো? এক সময় হতো যাত্রা, নট্য কোম্পানির যাত্রা, ভৈরব অপেরার যাত্রা। যাত্রা শুনেছেন বাবা? নটি বিনোদিনী, সতী বিষ্ণুপ্রিয়া, মীরার বধুয়া, এসব যাত্রা শোনা আছে? এইসব বিভিন্ন যাত্রায় যিনি বিরাট বড় সুরকার ছিলেন তার নাম হচ্ছে দুর্গা সেন। তো এই সুরটাও ওনার দেওয়া। এত সুন্দর সুর, নজরুল ইসলামের লেখা। এ গান যে শুনবে তার হৃদয়ে ভক্তির উদয় হবেই বাবা। হ্যাঁ, বলছে দিনে রাতে আজো যে কদম ডালে, বেনু বাজে সাঁঝ সকালে। 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 যেথা পথের ধুলায় নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন?
বলে দে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই একবার জোরে জোরে জয়ধ্বনি দিন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বলো রাধে রাধে, बोलो प्रेम से राधे राधे, राधे राधे। वृंदावनं सखी भूभवित नोति कीर्तिं यद देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत मयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सा। কোথায় এলাম আমরা মায়েরা? বৃন্দাবন। কি বলতে হয় বৃন্দাবনে? হ্যাঁ, রাধে রাধে। কে বলেছে? কেন হরি হরি বললে হবে না? জয় গুরু, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল। কি বলতে হবে? রাধারানী। হ্যাঁ রে, মানে রেজিস্ট্রি হয়ে বসে আছে। আপনারা জেনে রাখুন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জায়গা জমি, এই যে তোমরা জেনে রাখো ও মায়েরা বাবারা যারা কোর্টে গিয়ে মামলা টামলা করো আর কি, জেনে রাখো যে সবল বৃন্দাবন বিশ্ব ব্রহ্মাণ্ডের জায়গা কৃষ্ণের নামে রেজিস্ট্রি আছে। এখনো পর্যন্ত বৃন্দাবন কৃষ্ণ তার নামে রেজিস্ট্রি করতে পারেনি। ও বৃন্দাবনের জায়গা রাধারানীর নামে রেজিস্ট্রি করা। ওইখানে গিয়ে আপনাকে থাকতে হবে, আর ওখানে যেতে গেলে আপনাকে রাধে রাধেই বলতে হবে। নিতাই গৌরেশ্বর বৃন্দাবনে, সেই বৃন্দাবনে এক ভিখারিণী তার ভাইজির সঙ্গে ভিক্ষা করে বৃন্দাবনে। চন্দ্রশশী দেবী এক ভদ্র মহিলা, সে তো আর পুরুষদের মন্দিরে গিয়ে থাকতে পারে না, তো সে ওই ভিখারিণীর ওই পিসিমা, তাকে বলতো সবাই পিসিমা। হ্যাঁ, তো সেই পিসিমার কাছে গিয়ে বলছে, ও দিদি আমার নিতাই গৌরকে তোমাদের কাছে একটু রাখবে? সে দিদি বলছে, দিদি এই গোটা বৃন্দাবনে আমি কোথাও সম্মান পাই না, আর তুমি আমাকে দিদি বলে ডাকছো? হ্যাঁ গো। তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি কৃষ্ণনগর, বাংলায়। এই তোমার কোলে দুটো কে গো? বলে এ তো আমার ছেলে গো, আমার ছেলে নিতাই আর গৌর। আমি বৃন্দাবনে চলে এসেছি এই নিতাই গৌরকে কোলে করে নিয়ে। দিদি গো, আমি কোথাও থাকার জায়গা পাচ্ছি না, তোমার এই তালপাতার কুটিরে কি আমার নিতাই গৌরের একটু জায়গা হবে? বলে সম্মান দিয়ে দিদি বলে যখন কথা বলেছো, তাহলে নিশ্চয়ই জায়গা হবে বাবা। দিদি, আমরা দুই দিদি আর আমার এই ভাইজি মিলে বৃন্দাবনে যা ভিক্ষা করব, ভিক্ষা করে গিয়ে যা পাবো আমরা ওই নিতাই গৌরকে সেবা দেব, নিতাই গৌরকে সেবা দেব। মায়েরা, ওই বৃন্দাবনে ওই ঝুপড়িতে তালপাতার কুটিরে ওই পিসিমার কাছে থেকে গেল আমার নিতাই গৌর। তাই বৃন্দাবনে যে কেউ দর্শন করতে যায় বলে, কোথায় আমার নিতাই গৌর? বলে ওই পিসিমা কা নিতাই গৌর। চলে যাও পিসিমার নিতাই গৌর। সেই থেকে থেকে সেই নিতাই গৌরের নাম হয়ে গেল পিসিমার নিতাই গৌর। সারা বৃন্দাবন পরিচিত হয়ে গেল পিসিমার নিতাই গৌর। পিসিমার নিতাই গৌর বলে পরিচিত যখন হয়ে গেল বাবা, ধীরে ধীরে চন্দ্রশশী দেবী তার বয়স হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধার দিকে চলে যাচ্ছে। বয়স তো হচ্ছে বাবা, ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, আর বেশি চলতে ফিরতে পারে না। একদিন নিতাই গৌর এসে চন্দ্রশশী দেবীর কাছে বলছে, মা আমাদের আজকে একটা ইচ্ছা পূরণ করতে হবে। কি ইচ্ছা? কি ইচ্ছা হয়েছে বাবা? আমরা পালকিতে করে চেপে বৃন্দাবন দেখব। পালকিতে করে চেপে? আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। পালকিতে করে চেপে নিতাই গৌর বৃন্দাবন দর্শন করছে।
আর মায়েরা আস্তে গো, কথা নয়, কথা নয়, এই শুরু করেছে কুমড়ো ঘন্টরা টকের গপ্প, কথা নাই, বন্ধ কর, যার যাওয়ার ইচ্ছা চলে যাও না, চুপচাপ চলে যাও, কথা বলে বলে যেও না, তাহলে গানগুলো করতে অসুবিধা হয়। ও মায়েরা বলছে আজ তখনকার দিনে তো ইংরেজদের আমল, ইংরেজরা সবে ঢুকতে শুরু করেছে, মোটামুটি তারা শাসন শুরু করে দিয়েছে। ইংরেজরা লালমুখরা, ওরা তো আর ভক্তি টক্তির কিছু জানে না, আর ভারতবর্ষের প্রেম সম্বন্ধে ওদের কোনো ধারণা নাই। তা ঘোড়ায় করে চেপে এক গোরা সাহেব সে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সেইখানে নিতাই গৌরের পালকি নিয়ে ভক্তরা মা চলে যাচ্ছে নিতাই গৌরকে বৃন্দাবন দর্শন করা। এইবার যেই রাস্তার মধ্যে ওই সাহেবের সঙ্গে দেখা হয়েছে ওই লালমুখ গোরার সঙ্গে, হ্যাঁ বুড়িয়া, হ্যাঁ বুড়িয়া, এই পালকির মধ্যে কি আছে? ওরে মায়েরা, লালমুখরা না ভালো বাংলা ভালো বলতে পারে, না ভালো হিন্দি। হরি বল। ইংরেজরা না ভালো হিন্দি বলতে পারে, না ভালো বাংলা বলতে পারে, সব ভাঙা ভাঙা শব্দ। এ বুড়িয়া, এ পালকির মধ্যে কি আছে? পালকি আটকে দিয়েছে। চন্দ্রশ্বরী দেবী দিয়ে বলছি, দেখো বাবা, শাসন করতে এসছো, শাসন করো, নিতাই গৌরের উপর শাসনগিরি ফলাতে যেও না। এই পালকির মধ্যে আমার ছেলে আছে, হ্যাঁ, আমার নিতাই, আমার গৌর বৃন্দাবন পরিদর্শন করতে বেরিয়েছে, এদেরকে রাগিও না, এদের দর্শন করার সৌভাগ্য তোমার এখনো হয়নি। আরে হাম নিশ্চয়ই দেখবে, হাম জরুর, তুমি বাধা দেওয়ার কে হ্যাঁ? এরকম কথা বলে ওই নিতাই গৌরের পালকি থামিয়ে, যেই নিতাই গৌরের পালকির দরজা খুলেছে বাবা, ওই পালকির ভেতর থেকে এমন জ্যোতি ছড়িয়ে পড়ল, ওই গোড়া সাহেবের চোখ গেল একেবারে ঝোল, আর মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, গেল 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 গেল। ওরা তোমায় বারবার বলেছিলাম যে নিতাই গৌরকে এভাবে দর্শন করতে যেও না। এইভাবে নিতাই গৌরের পিসিমার নিতাই গৌরের মহিমা বৃন্দাবনে, বৃন্দাবনে মহিমা আছে এইভাবে। এক মারোয়াড়ি গয়না দিয়ে বেড়াচ্ছে বৃন্দাবনের সকল মূর্তিদেরকে, তখন নিতাই গৌরের নামেও তারা নূপুর বাঁধিয়ে দিয়েছে। সেই নূপুর বাঁধিয়ে দিয়েছে, সেই নূপুর পায়ে পড়ে আছে। হঠাৎ করে নিতাই গৌরের ইচ্ছা হলো যে এই নূপুর বন্ধক দিয়ে যা অর্থ হবে বৃন্দাবনের বৈষ্ণব সেবা হবে, বৈষ্ণব সেবা দিয়ে দিলেন। ধীরে ধীরে চন্দ্র শশী দেবী বৃদ্ধা হয়ে যাচ্ছে, মরণের দিকে এগিয়ে যাচ্ছে, আর সেবা করতে পারে না মায়েরা বাবারা। কোমরের যন্ত্রণা, বয়স হচ্ছে তো, পায়ের যন্ত্রণা, উঠে আর সেভাবে সেবা দিতে পারে না। মনে মনে ভাবছে এইবার একটা সেবাই না রাখলে নয়, একটা সেবাই রাখা হলো। কৃষ্ণদাস বাবাজি বলে এক বাবাজিকে রেখে নিযুক্ত করা হলো, এই কৃষ্ণ, আমার গৌর, আমার নিতাই গৌরকে ভালো করে সেবা করবি। শোন, আমার নিতাই গৌর কাঠের মূর্তি বলে মনে করবি না, জীবনে কাঠের মূর্তি বলে মনে করবি না। আমার নিতাই গৌর সাক্ষাৎ, আমার নিতাই গৌর জল জ্যান্ত জীবন্ত। আমি বয়স হয়ে গেছে বলে তার সেবাগুলো করতে পারি না বলে তোকে রাখছি। কৃষ্ণদাস বাবাজি সেই নিতাই গৌরের সেবায় নিযুক্ত হলো। সবার ভাগ্যে কি সব সেবা করা সম্ভব বাবা? সবাই তো সে ভাব বোঝে না, ভালোবাসার অর্থ সবাই বোঝে না। সেবা করছে, সেবা দায় সারা কাজ, দায় সারা কাজ করছে। ও মায়েরা, একদিন এই ঠান্ডার সময়, হ্যাঁ, কাজ করতে করতে দেরি হয়ে গেছে, কাজ করতে করতে দেরি হয়ে গেছে। তো কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছে বলে ওই কৃষ্ণদাস বাবাজি মনে মনে ভাবছে, এই কাজ করতে করতে দেরি হয়ে গেছে, আজকে জলে স্নান করে, এমনি জলে স্নান করিয়ে দিই। শীতকাল, মা তো প্রত্যেক দিন গরম জল করে জলে মিশিয়ে নিতাই গৌরকে স্নান করায়, আর আজ এমনি জল ওই নিতাই গৌরকে যেই মাথার উপরে ঢেলেছে,
অমনি ভেতর থেকে চন্দ্র শশী দেবী চিৎকার করে উঠছে, ওরে কি সর্বনাশ করলি রে, আমার নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করালি তুই। কিরে কৃষ্ণ, আমার নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করালি? তোর এতই যদি কাজ করার যদি তোর ইচ্ছে না হয়, তোর যদি কষ্ট হয়, তাহলে আমাকে বলতে পারতিস, আমি বুড়ি মানুষ, একটু উঠে গরম জলটা করে দিতাম, তুই আমার ঠান্ডা জলে স্নান করালি। তখন বলছে ওই বাবাজি বলছে, দেখো বাবা, দেখো মা, তোমার ভীমরতি হয়েছে, তুমি ছিলে, তুমি তোমার ঘরের মধ্যে, আমি স্নান করিয়েছি, তুমি বুঝতে পেরে গেলে যে আমি ঠান্ডা জলে স্নান করিয়েছি। তুই আমাকে অবিশ্বাস করছিস? আমি বুঝতে পারিনি? তুই যখনই আমার নিতাই গৌরের মাথার উপরে ওই ঠান্ডা জলটা ঢেলেছিস, আমি আমার ঘর থেকে নিতাই গৌরের হাঁচি শুনতে পেয়েছি, কাশি শুনতে পেয়েছি। তুই আমার চোখে ফাঁকি দিচ্ছিস? যেই এমন কথা বলেছে তখন বাবাজি হে হে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। ভীমরতি হয়েছে, বুড়ির ভীমরতি হয়েছে হ্যাঁ, আমি মন্দিরে স্নান করাচ্ছি, আমি হাঁচি কাশির শব্দ শুনতে পেলাম না, উনি ভেতর থেকে শুনতে পেয়েছে হাঁচি কাশির শব্দ। কি বললি? আমার ভীমরতি হয়েছে মানে আমি পাগল? আমাকে পাগল বলছিস? কোলে বসে নিতাই গৌরকে খাইয়েছি। হরি বল মায়েরা, করজোরে বসুন, এবার কি সুন্দর প্রসঙ্গ। কোলে বসে নিতাই গৌরকে খাইয়েছি, নিজের সন্তান মনে করে মুখে পায়েস তুলে দিয়েছি, আর তুই আমাকে বলছিস আমি পাগল? আমি পাগল? দেখবি দেখবি আমার নিতাই গৌরের ঠান্ডা লেগেছে কিনা, দেখবি? দেখ, এক্ষুনি দেখাচ্ছি আমার নিতাই গৌরের ঠান্ডা লেগেছে কিনা। এই বলে আজ চন্দ্র শশী দেবী নিজের শাড়ির আঁচলে নিয়ে আজ নিতাই গৌরের নাকের কাছে ধরেছে। নিতাই, ওরে গৌর, বাবাজি বলছে আমি নাকি পাগল, আমার ভীমরতি হয়েছে। তোর আমার ছেলে তোদের মাথায় ঠান্ডা জল ঢেলেছে, বুঝতে পেরেছি, ঘর থেকে ছুটে এসেছি। দেখা তো, প্রমাণ করতো তোদের ঠান্ডা লেগেছে কিনা। নাক ঝাড়ো বলি বলিতে লাগিল, নাক ঝাড়ো বলি আঁচল ধরিল, নাক ঝাড়ো বলি আঁচল ধরিল। মায়েরা, আঁচলটা নিয়ে নিতাই গৌরের নাকের কাছে নিয়ে গেছে। নাক ঝাড় বাবা, দেখি তোদের ঠান্ডা লেগেছে কিনা, প্রমাণ কর। নাক ঝাড়ো বলি আঁচল ধরিল, নাক ঝাড়ো বলি আঁচল ধরিল। ওই নিতাই গৌর নাসা হইতে শ্লেষা বাহির হইল, ঊর্ধ্বনি হইল, গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল। ওই নিতাই গৌর নাসা হইতে শ্লেষা বাহির হইল, নিতাই গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল। মাগো তুমি ক্ষমা করো, মাগো তুমি ক্ষমা করো। আমি ভক্তি বুঝতে পারি নাই, মাগো তুমি ক্ষমা করো। ভক্তি বুঝতে পারি না, মাগো তুমি ক্ষমা। ছাড়ে খেয়ে পড়েছি চন্দ্র শশী দেবীর চরণে। মা, সবার সামনে মায়েরা নাক ঝাড়ো বলে যে আঁচলটা ধরেছে, নিতাই গৌরের নাক থেকে শ্লেষা বাহির হইল, আঁচলে ভর্তি হয়ে গেছে। এই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা থাকলে পাথরও গলে যায়, ভালোবাসা থাকলে কাঠের মূর্তিও কথা বলে। সেই চন্দ্র শশী দেবী মা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করে সেই নিতাই গৌরীর লীলা মহিমা প্রকাশ করেছিলেন। চন্দ্র শশী দেবী সেই নিতাই গৌর বলতে বলতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মা আমাদের ছেড়ে চলে গেছে, ও
ওগো দাদা, আমরা একবার মাতৃহারা হয়েছিলাম, আবার দ্বিতীয়বারের মতো মাতৃহারা হলাম। মা আমাদের ছেড়ে চলে গেছে, আমরা আর এই মন্দিরে থাকবো না, আমরা বেড়াতে যাব। মন্দির থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল নিতাই। বাবাজি মন্দির খুলে সেবা দিতে এসে দেখছি সর্বনাশ, নিতাই গৌর গেল কোথায়? সেই বাবাজি মাথা ঠুকে ঠুকে ওই বেদির কাছে কাঁদছে। স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে নিতাই গৌর সাঁওতাল পরগনায় চলে এসেছে। সাঁওতালদের সঙ্গে নেচে নেচে নিতাই গৌর নাচছে গাইছে। স্বপ্নের মধ্যে দর্শন পেয়ে সেই বাবাজি ছুটে এলো সেই জায়গায়। সাঁওতালদের কাছে করজোরে অনুরোধ করলো যে তোমরা আমাদের নিতাই গৌরকে ফিরিয়ে দাও, এটা মায়ের সেবিত, মা চলে গেছে, ছেলে যদি মন্দিরে না থাকে কে থাকবে? আবার সেই বাবাজির কাছে এসে ধরা দিল নিতাই গৌর। আবার সেই বাবাজি এসে বৃন্দাবনে সেই জায়গায় প্রতিষ্ঠিত করলেন। এই হলো পিসিমার নিতাই গৌরের লীলা উপাখ্যান। আপনারা ভাবুন শুধু মায়েরা, যে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে একটা কাঠের মূর্তিকেও ছেলে বানিয়ে দেওয়া যায়। আপনারা যদি সেই ভক্তির অংশ যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন বাবা, আপনারাও পারবেন। এই বীরভূম জেলা থেকে সেই লীলা তৈরি হয়েছে, সেই লীলা তৈরি হয়েছে। আজকের সেই পিসিমার গৌর নিতাই আজকে আস্বাদন করলাম। বাবা কোনটা? করিদ্ধা নয় তো, কৈড্ডা, কৈড্ডা। সেটা সিউড়ি পেরিয়ে, সিউড়ি থেকে যে রাস্তাটা রাজনগরের দিকে যায় জানেন, ওই দিকে যেতে কৈড্ডা পড়ে, করিদ্ধা নয়। হ্যাঁ, কোড্ডে হচ্ছে ডাক নাম, ওইটা ওটা কোড্ডে ডাক নাম, আর করিদ্ধাটা ভালো নাম। তো সেইটা কৈড্ডা কৈড্ডা বলতো, তবে ওই করিদ্ধাটা যেটা বর্তমানে সেটা নয়, কৈড্ডা বলে একটা গ্রাম রয়েছে, সেইখানে এই ঘটনা। হ্যাঁ বাবা, না এখন আর কিছু নেই, যেহেতু ওই মন্দির থেকে নিয়ে চলে গেছিল আমাদের নিতাই গৌরের মূর্তিকে, আর নিতাই গৌর ওখানে নিজের কোনো চিহ্ন রেখে যাননি। তো বীরভূম জেলায়, এই আপনাদের বীরভূম জেলায় কত কত যে এইরকম ঘটনা আছে। আপনারা পাটবাড়িতে যাবেন বা বিভিন্ন লীলা দর্শন স্থানে যাবেন, বুঝতে পারবেন। এই যে আপনাদের চণ্ডীদাস ঠাকুরের পাট, এই যে মুলুক পাটবাড়ি, এই যে আপনাদের লোচন দাস কাকুটিয়া, তারপরে আপনাদের একচক্রা গ্রাম, তারপরে আপনাদের জয়দেব গোস্বামীর পাটবাড়ি, বীরভূম জেলায় যে কত ভগবানের লীলাবিলাস ঘটেছে ভগবানের সঙ্গে, তে মানে বলে বোঝানো যাবে না। তা আমি ওই জন্যই বলি আপনাদেরকে যে আপনারা ভাগ্যবান, এই মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন। নিতাই চাঁদের জন্মভূমি, সাধক বামা খ্যাপার জন্মভূমি, মাতৃশক্তি আর বৈষ্ণব শক্তি দুটোর সমন্বয়ে এই বীরভূম জেলার এত বিকাশ। অরূপ স্বরূপ আর কত শোনাবো, 10টা বাজতে যাচ্ছে। প্রেমানন্দ দাসবাবু যে আমার এবার ঘরে গিয়ে যাবে, বাবা আবার গান সময় দিচ্ছে না, সময় হয়ে গেছে। আমি ছট করে দুটো গান গাই। আমাদের কেউ একজন এসে বললো যে আমি গান সিনেমায়, ওই বাপিদা বললো যে সিনেমায় গান গেয়েছো ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা, ওইটা আমাদেরকে একটু শোনাবে। আর ভক্তরা বলছেন যে অরূপ স্বরূপ, আমি দুটোই অল্প করে একটু গাইছি। এই গেয়ে আজকের মতো বিদায় নেব। পরবর্তী সম্প্রদায় তারা আসছে, আপনাদের কীর্তন শোনাবে। খবরদার বাড়ির দিকে একদম বাড়িমুখো হবেন না, বলে দিলাম। হ্যাঁ, এসে শুনবেন কীর্তন। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারেই পাবো, এই
শুধু মনে করি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি না রাখি জটিল ন্যায়ের বারতা বিচারে বিচারে বাড়ে অসারতা আমি জানি তুমি আমারই দেবতা তাই শুধু হৃদে ধরি হে তাই জানি হৃদে ধরি তাই বলে রাখি প্রাণ যাহা চায় ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায় তাই বলে ডাকি প্রাণ যাহা চায় ডাকিতে ডাকিতে হৃদয় জুড়া যখন নিজের রূপে প্রাণ ভরে যায় তাই দেখি প্রাণ ভরি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে আমি কেন ভেবে মরি হে আমি কেন ভেবে মরি হে কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা নবল কিশোর মম কোমল ননীর সম নবল কিশোর মম কোমল ননীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কম্পিত তনু দল বঞ্চিত বাদল অমৃত শ্যামল মালা জনমিয়া দেখি নাহি হেন জনমিয়া দেখি নাহি হেন রূপ চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ পরশিয়া মনোহর চিতজন থর থর মধুকুপি হেরি যথায় অবসমন পরশিয়া মনোহর চিতজন থর থর মধুকুপি হেরি যথায় অবসমন শুভা চন্দন হার ফুল সজ্জা বাহার শুভা চন্দন হার ফুল সজ্জা বাহার প্রিয় বিনে কণ্টক জালা নবল কিশোর মম কমল ননীর সম নবল কিশোর মম কমল ননীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কম্পিত তনু দল গুঞ্জিত বাদল গুঞ্জিত শ্যামল মালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ভজনী দাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ